এটা শুধু হযরত আদম আলাইহিস সালামের গল্প না, এটা তার সৃষ্টির আগের এক অজানা সময়ের আসল ঘটনা। যে সময় পৃথিবীতে কোনো মানুষ হাঁটাচলা করত না, সেই সময় অন্য কিছু এই পৃথিবীতে রাজত্ব করত। তারা ছিল জিন জাতি। তারা বিদ্রোহ করলো, ফেরেশতাদের সাথে লড়াই করলো। ফেরেশতারা তাদেরকে পৃথিবীর দূর দূরান্তের কোনায় তাড়িয়ে দিলেন। তারপর একদিন আল্লাহ তাআলা বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। আর সেই মুহূর্ত থেকেই সবকিছু একদম বদলে গেল। মাটি থেকে একটা দেহ তৈরি করা হলো, কিন্তু সেই দেহটা কোনো সাধারণ দেহ ছিল না। ফেরেশতারা সবাই সিজদায় পড়ে গেলেন, কিন্তু একজন প্রত্যাখ্যান করলেন। তার নাম ছিল ইবলিস। সে বলল, আমি তার চেয়ে উত্তম, কারণ আমাকে আগুন থেকে তৈরি করা হয়েছে আর তাকে মাটি থেকে। ইতিহাসের প্রথম বর্ণবাদী ছিল সে, শয়তান। সে তার উৎস নিয়ে গর্ব করল, আর এ কারণেই মানুষকে পৃথিবীতে পাঠানো হলো। কিন্তু এটাও আল্লাহর পরিকল্পনা ছিল। একটু ভেবে দেখুন, এমন একটা সময় যখন ইতিহাস এখনো লেখা শুরু হয়নি, যখন মানুষ নামটাও কোথাও ছিল না। পৃথিবী ছিল, আকাশ ছিল, পাহাড় ছিল, নদী ছিল, কিন্তু কোথাও একজন মানুষও ছিল না। তাহলে কি এই পৃথিবী খালি ছিল? না, একদমই না। কোরআন আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে। ফেরেশতাদের মুখ দিয়ে যখন আল্লাহ তাদের জানালেন যে তিনি মানুষ সৃষ্টি করবেন, তখন তারা বলে উঠলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে ফাসাদ করবে আর রক্তপাত ঘটাবে? মানুষ তখনও সৃষ্টি হয়নি, কিন্তু ফেরেশতারা এমনভাবে বললেন যেন তারা আগে থেকে জানেন এই সৃষ্টি রক্তপাত ঘটাবে। তাদের এই কথার পেছনে নিশ্চয়ই আগের কোনো অভিজ্ঞতা ছিল। ইসলামী আলেমরা এই বিষয়টা এভাবে ব্যাখ্যা করেন, মানুষের আগে জিনরা পৃথিবীতে বাস করত। আল্লাহ তাদের আগুন থেকে তৈরি করেছেন, তাদের বুদ্ধি, ইচ্ছাশক্তি আর স্বাধীনতা দিয়েছেন। আদম আলাইহিস সালামের আগে জিনরাই পৃথিবী শাসন করত। তারা পাহাড় পার হয়েছে, সমুদ্র পাড়ি দিয়েছে, সমাজ গড়েছে। কিন্তু সময়ের সাথে সাথে তাদের মধ্যে অহংকার, লোভ আর হিংসা বাড়তে লাগলো। শক্তিশালীরা দুর্বলদের পিষে ফেলতে লাগলো। যুদ্ধ শুরু হলো, রক্ত ঝরতে লাগলো। পৃথিবী যা একসময় শান্ত ছিল, তার রক্তের ময়দানে পরিণত হলো। তবে তাদের মধ্যেও কিছু জিন ছিল যারা আল্লাহর ইবাদত করত। তাদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন আজাজিল, যিনি পরে ইবলিস নামে পরিচিত হন। তিনি এত ইবাদত করতেন যে ফেরেশতারাও তার মর্যাদার কাছে পৌঁছাতে পারতেন না। তিনি জান্নাতে তাদের সাথে থাকতে শুরু করেন, কিন্তু ধীরে ধীরে তার ভেতরে অহংকার জন্ম নিতে শুরু করে, যদিও সেটা তখনও প্রকাশ পায়নি। জিনদের বিদ্রোহ দমন করার পর পৃথিবী শান্ত হয়ে গেল, আর তখনই আল্লাহ ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। ফেরেশতারা উদ্বিগ্ন হলেন, কিন্তু আল্লাহ বললেন, আমি জানি যা তোমরা জানো না। তারপর শুরু হলো মানুষের সৃষ্টি। আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নেওয়ার জন্য ফেরেশতাদের পাঠালেন। জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম সবাই মাটির অনুরোধে ফিরে এলেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর আদেশ পালন করব। তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রঙের মাটি সংগ্রহ করলেন। এই কারণেই মানুষের রং, স্বভাব আর চরিত্র ভিন্ন ভিন্ন। তারপর সেই মাটি ধাপে ধাপে পরিবর্তিত হয়ে এক বিশাল দেহে পরিণত হলো, কিন্তু তখনও তার মধ্যে প্রাণ ছিল না। এই সময় আজাজির সেই দেহের চারপাশে ঘুরে দেখলেন, এমনকি তার ভেতরেও প্রবেশ করলেন। তিনি দুর্বলতা খুঁজে বের করলেন আর পরিকল্পনা করলেন কিভাবে মানুষকে পথভ্রষ্ট করবেন। তারপর এলো সেই মহান মুহূর্ত। আল্লাহ সেই দেহে রূহ প্রবেশ করালেন। আদম আলাইহিস সালাম জীবিত হলেন। তার প্রথম কথা ছিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর আল্লাহ তাকে সবকিছুর নাম শিখিয়ে দিলেন, এমন জ্ঞান যা ফেরেশতাদেরও ছিল না। এবার আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন, আদমকে সিজদা করো। সবাই সিজদা করলেন, শুধু একজন ছাড়া, ইবলিস। সে বলল, আমি তার চেয়ে উত্তম। এই অহংকারের কারণেই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। কিন্তু সে প্রতিজ্ঞা করলো সে মানুষকে পথ ভ্রষ্ট করবে। এরপর আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখা হলো, কিন্তু তিনি একাকিত্ব অনুভব করলেন। তখন আল্লাহ তার জন্য হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তাদেরকে জান্নাতে থাকতে বলা হলো, কিন্তু একটি গাছের কাছে যেতে নিষেধ করা হলো। শয়তান ফিস ফিস করে তাদেরকে প্রলুব্ধ করলো। তারা সেই গাছের ফল খেলেন। তারপর তারা নিজেদের ভুল বুঝতে পারলেন। তারা